সকলকে জয় যিশু। চলুন আরেকটি বার পরমেশ্বরের জীবন্ত বাক্যকে আমরা দেখি। রোমিও তার 8:31। পরমেশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে? ঈশ্বর আমাদের যদি পক্ষে থাকে তাহলে আমাদের বিপক্ষে কে দাঁড়াবে? আজকে দিনে দেখুন এই বাক্য আমাদেরকে কি বলছে, যে স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের পক্ষে, তাহলে আমাদের বিপক্ষে কে দাঁড়াতে পারে? মানুষ আমাদের জীবনে অনেক সময় মানুষের মধ্যে থেকে শয়তান কাজ করে, যখন আমরা সমালোচনা, বাধা, বিরুদ্ধ এই সমস্যার মধ্যে, এই সব কিছুর মধ্যে যখন আমরা কি করি, সাইবাকাল করি, তখন আমাদের মনে হয় যে আমাদের জীবনে এরকম খারাপ পরিস্থিতি এসেছে যে মানুষ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু এখানে সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বর আমাদেরকে একটি প্রতিশ্রুতি দিচ্ছে, একটি তার সেই আশার বাক্য দিচ্ছে যে কি, আমি তোমার পক্ষে আছি, তো তোমার বিপক্ষে কে দাঁড়াবে? যাকে ঈশ্বর দাঁড় করায় তাকে কোনো মানুষও ফেলতে পারে না। আজকে দিনে পরমেশ্বর আমাদেরকে বলছে, যদি আমাদেরকে স্বয়ং সৃষ্টিকর্তা ডেকে থাকে এবং প্রভু যদি আমাদেরকে দাঁড় করে, আমাদের বিপক্ষে কে দাঁড়াবে? কোনো মানুষ আমাদের বিপক্ষে দাঁড়াতে পারে না। আজকে দিনে আমাদের এই বিশ্বাসকে রাখতে হবে আমাদের জীবনে। আজকে দিনে পরমেশ্বর যদি আমাদেরকে বলছে যে আমি তোমার পক্ষে আছি, আমি তোমার পক্ষে আছি, তোমার বিপক্ষে কোনো সমালোচনা, কোনো মিথ্যে, কোনো বদনাম, কোনো রকমের মানে যা খুশি মানুষ যতই চাল চালুক না কেন, মানুষ যতই তোমার বিরুদ্ধে দাঁড়াক না কেন, কিছুই করতে পারে না। কারণ কিছু করতে পারবেও না, কারণ স্বয়ং সৃষ্টিকর্তা আমি তোমার সঙ্গে আছি। আজকে দিনে এই বাক্যকে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে স্বয়ং পরমেশ্বর আমাদের সম্মুখে আছেন, তিনি আমার পক্ষে হয়ে আমার বিপক্ষেও শত্রুর সঙ্গে লড়াই করছে। আমার যুদ্ধকে পরমেশ্বর লড়ছে, আমার যুদ্ধকে তিনি করছে। তা আজকে দিনে আমি বিশ্বাস করি, যখন আমাদের মধ্যে এই বাক্যকে যখন আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবো যে এই বাক্য দ্বারা পরমেশ্বর আমাদেরকে কি বলছে, যে আমি তোমার পক্ষে আছি, আমি তোমার পক্ষে আছি, আমি স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বর সদাপ্রভু তোমাকে বলছি আমি তোমার পক্ষে আছি। তোমার বিপক্ষে যতই মানুষ দাঁড়াক না কেন, তোমার নামে যতই মিথ্যা কথা, যতই দুর্নাম দিক না কেন, যতই তোমাকে ফেলে দেওয়া, যতই তোমাকে ডাউন করার চেষ্টা করুক না কেন, আমি তোমাকে সাহায্য করব। তাই আজকে দিনে আমার মনে হয় যে পরমেশ্বরের প্রতি আমাদের বিশ্বাসকে স্থির রাখা উচিত। কোনো মানুষের কথায়, কোনো মানুষের সেই খারাপ পরিকল্পনা, মন্দ পরিকল্পনাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের সঙ্গে আছে। তাই জন্য আমি আজকে দিনে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আপনাদেরকে এটাই বলতে চাই যে প্রভুর প্রতি বিশ্বাসকে স্থির রাখুন। সমস্ত পরিস্থিতির মধ্যে থেকেও প্রভুকে স্বীকার করুন, প্রভুকে কখনো অস্বীকার করবেন না। এবং আপনার যে সমস্যা সেটা পরমেশ্বর তার নিজের কাঁধে নিয়ে নিয়েছে। আপনার যে কোনো পরিস্থিতির মধ্যে প্রভু আপনাকে তুলে ধরবেন। আপনার বিরোধিতা যে করছে, প্রভু তার হয়ে লড়বে এবং পরমেশ্বরের হাত যখন তার উপরে আসবে, ভাবুন তো আমরা যদি আমাদের বিপক্ষকে যদি আমরা শাস্তি দিই, আমরা কতটুকু দিতে পারবো? আমাদের হাত কত ছোট, আমরা বেশি দিতে পারবো না। কিন্তু আমাদের সেই বিপক্ষকে যদি স্বয়ং সৃষ্টিকর্তা শাস্তি দেয়, তার মানে ভাবতে পারছেন যে তার কত ভয়ানক পরিস্থিতি হতে চলেছে। ঠিক আমার জীবনে এরকম পরিস্থিতি হয়েছে কিছু বছর আগে। এতই খারাপ পরিস্থিতি এসেছিল, এতটাই খারাপ পরিস্থিতি এসেছিল যেখানে আমরা কোনো অন্যায় করিনি, কিন্তু আমাদের বিশ্বাস এবং এই বাক্যের মধ্যে আমরা স্থির ছিলাম। আর এবং একটাই ঘোষণা করতাম যে পরমেশ্বর আমাদের পক্ষে আছে, আমাদের বিপক্ষে কেউ দাঁড়াতে পারবে না। আমরা যদি আমাদের শত্রু যে তার সাথে যদি বদলা নিতে চাই, আমরা কতটুকু নিতে পারবো? খুবই কম নিতে পারবো। কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তার হাত যদি তার উপরে আসে, তার মানে কতটা ভয়ানক। আর ঠিক তাই হয়েছে। তার জীবনে পরমেশ্বর এমন ভাবে রুখে দাঁড়িয়েছে যে তার অস্তিত্ব আর পাওয়া যায় না। তা আজকে দিনে ঠিক সেরকম আজকে দিনে আপনার যদি মনে হয় যে ওফ, এই লোকটা বা এই মানুষটা বা এই
আমার বিরুদ্ধে এইরকম দাঁড়িয়েছে বা এ এতটা শক্তিশালী, ডোন্ট ওয়ারি, স্বয়ং সৃষ্টিকর্তা তার থেকেও বড়। আর যখন আপনার হয়ে পরমেশ্বর তার বিরুদ্ধে লড়বে, তাকে অস্তিত্বেও পাওয়া যাবে না, তাকে খুঁজেও পাওয়া যাবে না, তাকে এই পৃথিবীর তাকে দেখাও যাবে না, এই পৃথিবীতে তার কোনো অস্তিত্বই থাকবে না। আজকের দিনে এই বাক্যের ওপরে আপনি বিশ্বাস করুন, আপনি এই বাক্যকে আপনার জীবনে রেমা বচন করে নিন যে যদি সদাপ্রভু ঈশ্বর যদি আমার পক্ষে থাকে, তাহলে আমার বিপক্ষে কে দাঁড়াবে? কেউ দাঁড়াতে পারবে না। আজকের দিনে চলুন এই বাক্যের জন্য পরমেশ্বরের কাছে প্রার্থনা করি। পিতা পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। আমি বিশ্বাস করি প্রভু গো, তুমি আমাদের পক্ষে আছো, তুমি আমাদের প্রত্যেকের পক্ষে আছো, আমাদের বিপক্ষে কে দাঁড়াতে পারে? তাই আমি বিশ্বাস করি প্রভু গো, আমাদের সেই নির্ভরতা, আমাদের বিশ্বাস, আমাদের সাহস, আমাদের শক্তি, আমাদের বল প্রভু তোমার কাছ থেকে আসে, কারণ তুমি আমাদের পক্ষে। তাই আমাদের সে শত্রু শয়তানের সমস্ত সবকিছুতে প্রভু তুমি আমাদেরকে বিজয়ী, অধিক বিজয়ী করবে। তাই আমি বিশ্বাস করি প্রভু গো, তোমার এই জীবন্ত বাক্য যেরূপ বলছে যে তুমি আমাদের সঙ্গে আছো, তাই আমি বিশ্বাস করি আমি কখনো ভয় করব না, আমি সাহসের সাথে দৃঢ় গতিতে আমি প্রভু তোমার সঙ্গে চলবো, তোমার পবিত্র আর শক্তিশালী প্রভু যীশু খ্রিস্টের পবিত্র এবং সামর্থ্য নামে। তাই তোমাকে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিসাস, সকলকে জয় যিশু।